2010 সালের যে আইন সেটা সম্পর্কে অনেকে লিখেছেন পত্রিকায়। তো এখন তো এই জন্য আজকেই আমি সিদ্ধান্ত দিয়েছি যে এই যে 2010 সালের আইনের অধীনে এখন বর্তমানে যেসব জিনিস প্রক্রিয়াধীন হচ্ছে সেটা আপাতত বন্ধ থাকবে, কিন্তু আগে যেগুলো হয়ে গেছে চুক্তি যেগুলো আছে সেগুলো আপাতত থাকবে। এবং এটা আমরা একটা রিভিউ করব এবং এটা আমরা রিভিউ করে এটার ব্যাপারে একটা একটা যেটা সিদ্ধান্ত হবে সেটা, কারণ হচ্ছে এটা আমার উপরে আমার একার ব্যাপার না, এটা ব্যাপার কি বলে যে উপদেষ্টা পরিষদের ব্যাপার, এটা আইনের ব্যাপার। তো সেই জন্য আমরা কিন্তু আপাতত ওই যে 2010 সালের যে আইন যেটা নিয়ে আপনাদের আছে রিজার্ভেশন আছে সেটা ব্যাপারে আমরা বলছি যে যেগুলো এখন চলছে সেগুলো এখন চলবে না, এটা থাকবে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং ওই যে সরকার যে একটা ক্ষমতা নিচ্ছে যে বিআরসি রাখবে না, সরকার ইচ্ছে বলে নিজেরাও করতে পারবে। এটা হচ্ছে আইনের বিষয়, আইন পরিবর্তনের বিষয়। এবং এটা ওই যেটা বললাম যে আমার একার বিষয় না, এটা উপদেষ্টা পরিষদের বিষয়। তো কিন্তু যেটা আমরা করে নিয়েছি যে যেহেতু মানুষের প্রত্যাশা, জনপ্রত্যাশা, এইটার অধীনে এই ধারা ব্যবহার করে আপাতত কোনো হবে না। যদি কোনো কিছু মূল্যবৃদ্ধি আপাতত করতে হয় তাহলে ওই যে বিআরসির যে বিধান আছে সেই বিধান অনুযায়ী ওই যে স্টেক হোল্ডার্স কনসালটেশন, মানে সবার থেকে জেনে শুনে এই যে রক্ত দিয়ে সরকারের এসছে, রাষ্ট্রে রক্ত আত্মদান হয়েছে এবং তারপরে সরকার। তো ওই জন্য অনেক কিছুই আপনার পরিবর্তন দেখবেন। ওই যে রোজিনা ইসলামের মতো ঘটনা ঘটে আপনার সাংবাদিক হিসেবে উইল হ্যাভ ফুল অ্যাক্সেস, কিন্তু সরকারের নিয়ম নীতির মধ্যে, যেমন ধরেন একটা পর্যায়ে থাকে যখন জিনিসটাকে প্রকাশ করা যায় না, তো সেটা কিন্তু আমরা অব্যাহত রাখবো। তারপরে যে জিনিসটা আছে কোনো সময় প্রকাশ করা যায় না সেটাও আমরা রাখবো। কিন্তু এছাড়া আপনারা এই সরকার থেকে এবং আমি আমার দুই বিদ্যুৎ সচিব আছে, বিদ্যুতের সিনিয়র সচিব এবং আপনারা কিন্তু তথ্য চাইবেন ও তথ্য চাইলে আপনাদেরকে সেই তথ্য দেওয়া হবে। কিন্তু আপনাদের দিক থেকে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হচ্ছে যে আপনারাও কিন্তু এই যে বললাম যে প্রফেশনালিজম দিয়ে করতে হবে। ওই যে আপনারা আমি সংবাদ দেখছি, আমি এই দুর্বৃত্ত লোকদেরকে আপনার ব্যক্তিগতভাবে কাউকে বলা না, তাদেরকে আপনারা পত্রিকায় মহামানব বানাইছেন, আবার মহামানব লোককে আপনারা দুর্বৃত্ত বানাইছেন। এটা কিন্তু করবেন।